আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য, যারা প্রবাসে একটা রুমের ভিতরে ৮-১০ জন, ১৫ জন, ২০ জন করে থাকি, বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং পরিবারের সুখ শান্তির কথা ভেবে যারা নিজের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে বিদেশে বসে আমরা কত কষ্ট করে প্রবাসীরা টাকা পয়সা কামাই করে নিজের ফ্যামিলির কাছে হস্তান্তর করি, এবং সেই টাকা দিয়ে বেশ কিছু ফ্যামিলি এমনভাবে চলাফেরা করে যে একটা বারের জন্য বা একটা মুহূর্তের জন্য আমাদের যে পরিবারের যে কর্তা প্রবাসে থেকে এত কষ্ট করে ইনকাম করে পাঠায়, তাদের কথা একটা মুহূর্তের জন্য কিন্তু আমরা মনে করি না বা করার চেষ্টা করি না। আমি সর্বপ্রথমে বলবো যে বাংলাদেশে এরকম হাজারো লক্ষ ফ্যামিলি আছে যে তার ফ্যামিলির যে কর্তা বিদেশে থাকেন বা প্রবাসে থাকেন, প্রবাসে কিভাবে থাকেন এই জিনিসটা কখনোই মনে করি না। আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই যে একজন প্রবাসী বাবার বয়সী প্রবাসে থাকেন, একটা রুমের ভিতরে কম হলেও 10 থেকে 15 জন থাকে, এবং তাদের যেই শোয়ার সিটটি সেটা থাকে ডাবল, কেউ নিচতলায়, কেউ উপরতলায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একজন মুরব্বী শরীরটা খুবই ভারী হয়ে আছে, উনি লড়তে পারে না, চড়তে পারে না, নিজেকে নিয়ে খুব পেরেশানির ভিতরে থাকতে হয়। তার মধ্যে দিয়ে সে উপরের সিটে ঘুমাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি উঠতে গিয়ে কত কষ্ট করে ওঠে। আমরা যারা প্রবাসে আছি আমরা অনেক সময় কি কি করি, আমরা মানবিক যেই চিন্তা ভাবনা, এই জিনিসটা আমরা হারিয়ে ফেলি। রুমের ভিতরে যদি ১০-১২ জন লোক থাকি, আমরা একটা বারের জন্য ভাবি না যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যার শরীরটা অনেক ভারী হয়ে গেছে, সে নাড়াচাড়া করতে কষ্ট হয়, কিন্তু সে উপর তলায় শুইতে হয় বা উপরের সিটে শোয়ার জন্য এত কষ্ট করে উঠতে হয়। দেখি তাকে আমরা নিচের সিটে দেই, এবং আমরা তো শারীরিকভাবে সচল আছি যে আমরা উপরে উঠে শোয়ার জন্য আমাদের একটা ক্যাপাসিটি আছে। কিন্তু এই ব্যক্তিটা যদি একবার এখান থেকে পড়ে যায়, তাহলে এই ব্যক্তির কি হতে পারে আপনারা একটু ভাবুন। তো আমরা কিন্তু অনেকে প্রবাসে আছি, এই জিনিসটা মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনা করি না। তাই প্রবাসীদেরকে আমি অনুরোধ করব, আপনাদের রুমে যদি এরকম ধরনের বয়স্ক লোক বা ভারী শরীরের কোনো ব্যক্তি থাকে, আপনারা অবশ্যই অমানবিক কোনো কিছু করবেন না, যেটা আল্লাহ কিন্তু সহায় করবে না। জানি না এই রুমটা কোন জায়গায়, তবে এটা সৌদি আরবের একটা ভিডিও। তো আমি এই ভিডিওটা যখন সামনে দেখি তখন আমার নিজের বিবেক নাড়া খেয়ে গেছে। আমি নিজেও একজন প্রবাসী, কিভাবে সম্ভব? রুমের ভিতরে নিচে সিট আছে, আরও তো লোক আছে, তারা কি একটা বারের জন্য কিন্তু চেষ্টা করতে পারলো না যে এই ব্যক্তিটারে আমরা নিচের সিটে দিই, যেহেতু নাড়াচাড়া করতে কষ্ট হয়, যদি একবার পড়ে যায় বা ঘুমানো অবস্থায় যদি এখান থেকে পড়ে যায়, উনি কি বাঁচবে? অবশ্যই না। ঠিক আছে? তো আমরা প্রবাসে যারা আছি, এসব এই ধরনের কার্যকলাপ থেকে আমরা অবশ্যই দূরে থাকব। কারণ আজকে আমি কাউকে যদি সম্মান করি, কালকে আমাকে সম্মান দিবে অন্যজন। আমি সম্মান পেতে হলে আমি আরেকজনকে সম্মান দিতে হবে, এটাই আমাদের বৈশিষ্ট্য। কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই কিন্তু ভুলে যাই। তো সবার যে জ্ঞান বুদ্ধি একরকম হতে হবে এমনটা নয়। তো প্রবাসী ভাইদের প্রতি, যারা প্রবাসে আছেন, তাদের প্রতি এরকম একটা সিচুয়েশন যেন না হয়, আমার পক্ষ থেকে তাদের প্রতি আবেদন থাকবে এবং অনুরোধ থাকবে যে আপনারা এরকম ভারী শরীরের লোকদেরকে কখনোই এরকম বিপদে ঠেলে দিবেন না। আপনি যদি শরীরটা আপনার যদি স্লিম বডি হয়ে থাকে, তাহলে আপনি বোঝেন যে আপনার কাছে কত ভালো লাগে। কিন্তু ওনার শরীরটা যদি আপনার শরীর হতো,
তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার কাছে কীরকম লাগতো। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এরকম ধরনের মানুষের সাথে এমন কোনো আচরণ করবেন না যেটা আপনি আল্লাহর কাছ থেকেও পাওয়া অযোগ্য হয়ে যাবেন। তো এবার আসি যে আমরা যারা এই প্রবাসে আছি, পরিবারের সুখ শান্তির কথা ভেবে আমাদের অনেক ভাই ব্রাদার আছে যাদের বাবা, এই যে ভিডিওটা দেখেন আপনারা, ওনার নিশ্চয়ই ছেলে সন্তান আছে। জানি না তারা কিভাবে চলাফেরা করে, তবে এরকম হাজার লক্ষ ফ্যামিলি আছে। বাবা বিদেশে থাকে, কিভাবে রুজি করে, সেই জিনিসটা না ভেবে দেশে আমরা অনেকভাবে চলাফেরা করি, যেটা মানানসই নয়। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা একটা বার চোখ বন্ধ করে ভাবুন যে আপনার ফ্যামিলির এই কর্তা বিদেশে কোন অবস্থায় আছে, কিরকম মন মানসিকতা নিয়ে থাকতে হয়, কিরকম সিচুয়েশনে থাকতে হয়, কি ধরনের সিচুয়েশন তাকে ফেস করতে হয়। এই জিনিসগুলো আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন এবং এত কষ্টার্জিত এই অর্থ আপনারা বা আপনাদের সন্তান বেপথে উড়াবে, আরাম-আয়েশ করবে, কিন্তু বাবার কথা একবারও ভাববে না যে আমার বাবা বিদেশে কিরকম ধরনের কষ্ট করে, বা আমার ভাই কিরকম ধরনের কষ্ট করে আমার ফ্যামিলির জন্য, ফ্যামিলির হাল ধরার জন্য। এই জিনিসগুলা বোঝার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি নিজেও দেখেছি যে আমাদের বাংলাদেশ বলে কথা, যে আমরা অনেক ফ্যামিলির ছেলেরা মেয়েরা আছি যে অনেকভাবে মানে চলাফেরা করি যেগুলা একেবারেই মানানসই নয়। বাবা থাকে বিদেশে, কোনো একটা কাজ করে, তার শারীরিক অবস্থা কি সেটা ভাবার চিন্তা করি না, ভাবি না। তার সিচুয়েশনটা কি, সে কি ধরনের সিচুয়েশন ফেস করতে হয় পরে প্রতিদিন, সেই জিনিসটাও কিন্তু আমরা একটা মুহূর্তের জন্য কিন্তু ভাবি না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এরকম ধরনের মন মানসিকতা নিয়ে থাকবেন না। কারণ যেই মানুষটা বিদেশে থাকে সেই মানুষটা তার জন্য থাকে না, সেই মানুষটা থাকে আপনাদের জন্য, আপনাদেরকে খুশি রাখার জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য। তাই আপনারা তার প্রতি ব্যভিচার করবেন না। একজন প্রবাসী একটা রুমের ভিতরে 12-14 জন 15 জন করে থাকে, ছোট্ট একটা জায়গার মধ্যে। অথচ আপনার জন্য বা ফ্যামিলির জন্য বিশাল বড় এক ঘর করে রাখছে। সেই ঘরের ভিতরে আপনি আরাম-আয়েশে ঘুমাচ্ছেন, কিন্তু যিনি প্রকৃত ওই ঘরের মালিক, তিনি ঘুমায় কোথায়? যে 10-15 জন মিলে একটা রুমের ভিতরে জাতাজাতি করে ঘুমায়। তো বেশি কিছু আর বললাম না, বুঝে নেবেন যে আপনার কি করণীয়, কি ভাবার প্রয়োজন আছে, সেটা ভাববেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।